আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশ ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে এই আলোচনা সভা। এ সময় বর্তমান যুগকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ উল্লেখ করে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান দুই মন্ত্রী। বলেন, যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা বানানোর উদ্যোগ নিচ্ছে সরকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদের যুব যুবনেরা উপকৃত হতে পারে সে বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে 64টি জেলায় কার্যক্রম শুরু করেছি, যা আমাদের আগামী যুব এবং যুব নারীকে স্কিল ডেভেলপমেন্ট করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর গুজব বলে জানান তিনি। তার দাবি, প্রতিবেশী ভারতকে ঘিরে বিভিন্ন ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমেই সেগুলো সমাধানের কাজ করছে সরকার। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক অবস্থানের কথা তুলে ধরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন রিজভী। দাবি করেন, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না। আপনাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি আন্দোলন সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে আপনারা করেছেন জনগণের সাথে শত্রুতা করেছেন, জনগণের বিরুদ্ধে ছিলেন। ৭১ ছিলেন, ৯০ ছিলেন, ৮৬-তে ছিলেন, সব সময় আপনারা সেই ভূমিকা রেখেছেন বলে এখন জুলাইকে আপনারা ক্যাপিটাল করতে চাচ্ছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় জিয়া পরিবারের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা করা হয়েছে। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।